এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 5-এর ম্যাথ, সেই ম্যাথ বইয়ের হচ্ছে 175 অর্থাৎ 175 নং পেজের থেকে শুরু করব। এখানে কিছু কোয়েশ্চেন রয়ে গিয়েছিল, যেটা হচ্ছে পার্ট 2-তে আমরা করেছিলাম 73, পেজ নাম্বার 173 আর 174 এর। এই ভিডিওতে এখান থেকে শুরু করছি, দেখা যাক কতটুকু করা যায়। এবার হচ্ছে প্রথমেই দেখো, এখানের মধ্যে তোমরা লক্ষ্য করো কি রয়েছে। এখানে একটা বিষয় রয়েছে যে বলছে, আমি একটি সংবাদপত্রের মধ্যে দেখেছি বিভিন্ন রাজ্যের সরকার বলেছে খামার কর্মীদের দৈনিক কাজের জন্য এই মজুরির চেয়ে কম দেওয়া উচিত নয়। এখানে আশা করি তোমরা বাংলা মিনিংটা তোমরা বুঝতে পেরেছো, যে বিভিন্ন রাজ্যের যারা খামার বা অর্থাৎ হচ্ছে ফার্মের মধ্যে যারা যারা কর্মী রয়েছে, সেই কর্মীদের যে দৈনিক বেতনটা অর্থাৎ দিন শেষে যেটা আমরা হাজিরা বলি, সেটা হচ্ছে কত দেওয়া হবে না হবে সেটা কিন্তু এত ফিক্সড করে দেওয়া রয়েছে যে এই টাকাগুলোই দিতে হবে। হরিয়ানার একজন লোক যদি খামারের মধ্যে কাজ করে, তাহলে তাকে দিন শেষে টাকা দিতে হবে 135 টাকা। রাজস্থানের তাকে দিতে হবে 73 টাকা, মধ্যপ্রদেশে হচ্ছে 97 টাকা, উড়িষ্যাতে হচ্ছে 75 টাকা। এইভাবে দিতে হবে। এবার এখানে প্রশ্নগুলি দেখে নাও। বলা হয়েছে তালিকাটি 4টি রাজ্যের নির্ধারিত মজুরির পরিমাণ দেখাচ্ছে। 1 2 3 4, তাহলে এখানে চারটি রাজ্যের মজুরির পরিমাণটা দেখাচ্ছে যে তাকে কত টাকা মজুরি দিতে হবে পুরো দিনের জন্য ওই কর্মীকে। হরিয়ানাতে 135 টাকা, আর এখানে হচ্ছে 73 টাকা রাজস্থানে, আর 97 টাকা হচ্ছে মধ্যপ্রদেশ, উড়িষ্যাতে হচ্ছে 75 টাকা। এবার দেখো ক নাম্বার, কোন রাজ্যে খামার কর্মীদের জন্য সবচেয়ে বেশি টাকা নির্ধারণ করেছে? সবচেয়ে বেশি টাকা কোন রাজ্যের জন্য নির্ধারিত করেছে? সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হরিয়ানার মধ্যে সবচেয়ে বেশি টাকা 135 টাকা। তাহলে একটা আনসার পেয়ে গেলে তোমরা কোন রাজ্যের, সেটা হচ্ছে লিখে দেবে যে হরিয়ানা। কোন রাজ্যে সবচেয়ে কম নির্ধারণ করেছে? আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 73 টাকা। তাহলে সেটা কোন রাজ্য? রাজস্থান। তাহলে দুটো আনসার পেয়ে গেলাম। প্রথমটা হচ্ছে হরিয়ানা, এখানের মধ্যে আনসারটা যেটা লিখবো বা যেটা লিখবে সেটা হচ্ছে হরিয়ানা লিখবে। ওই আনসারটা হবে হরিয়ানা। আর হচ্ছে এটা কোন রাজ্যে সবচেয়ে কম, সেটা হচ্ছে রাজস্থান। রাজস্থান। তারপর দেখো খ নম্বরে কি বলেছে, ভৈরু সিং রাজস্থানের একজন কর্মী। যদি সে একটি খামারে 4 সপ্তাহ কাজ করে, তবে সে কত টাকা উপার্জন করবে? তাহলে দেখো এটা হচ্ছে বিভিন্নভাবে কিন্তু করা যায়। ভীর সিং একজন কর্মী, যে হচ্ছে কি রাজস্থানে কতদিন করেছে, সরি একদিনের বেতন কত তার? একদিনের হচ্ছে 73 টাকা, একদিনে সে পায় 73 টাকা। এবার বলা হচ্ছে একটি খামারে যদি সে 4 সপ্তাহ কাজ করে, এবার হচ্ছে 4 সপ্তাহ মানে 1 সপ্তাহ মানে কত দিন? 7 দিন। 4 সপ্তাহ মানে 4 দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাব 4 বলছি, এখানে 8 লিখে দিচ্ছি আমি। সেটা হচ্ছে, এটা 4 নয় কিন্তু, এটা যেহেতু ইংরেজি, তো এটা হচ্ছে 8। তাহলে 8 দিয়ে গুণ হবে। একদিন 1 সপ্তাহ হচ্ছে 1 সপ্তাহ হচ্ছে 7 দিন। তাহলে 8টা সপ্তাহ মানে হচ্ছে 2 মাস। তাহলে 8 দিয়ে আমরা কি করব? গুণ দেব। তাহলে আমরা এখানে টোটাল দিন পেয়ে যাব কত দিন। তাহলে এখানে হচ্ছে 7 8 হচ্ছে 56, বা 7 8 যা 56, বোঝা গেল 56। আর ওপর একটা সিস্টেম করা যাবে, আমরা যদি একদিনের হাজিরাটাকে অর্থাৎ 73 টাকাকে 7 দিয়ে গুণ দিই, তাহলে আমরা 1 সপ্তাহের হিসাবটা আমরা পেয়ে যাব। 1 সপ্তাহের হিসাবটা আমরা পেয়ে গেলে যে টাকা পাবো, সেটা দিয়ে 8 দিয়ে গুণ করে দিলে আমরা কিন্তু আনসার সেমই পাবো। বিভিন্নভাবে করা যাচ্ছে, তোমাদের যেটা সুবিধা হয়। আমি কি বলেছি? আমি বলেছি যে যদি আমি 1 সপ্তাহের টাকাটা আমি জানতে পারি, মানে একদিনের তো আমি জানি, একদিনের হচ্ছে 73, তাহলে 8 সপ্তাহ মানে 8 দিয়ে গুণ দেবো 73-কে, দিয়ে একটা রেজাল্ট বের হবে। তো এই যে রেজাল্টটা বের হবে, সরি প্রথমে হচ্ছে 7 দিয়ে করতে হবে। 7 দিয়ে করলে আমি হচ্ছে পেয়ে যাবো 1 সপ্তাহের হিসাবটা। 1 সপ্তাহের হিসাবের সঙ্গে আমি 8 দিয়ে গুণ দিলে আমি 8 সপ্তাহের হিসাবটা পেয়ে যাব। আর এদিকে আমি 1 সপ্তাহ হচ্ছে 7 দিনে, তাহলে কতটা দিন আমি বের করে নিয়েছি? 56 ডেজ, অর্থাৎ 56 দিন। 56 দিনের সঙ্গে একদিনের যে টাকাটা, সেটাকে গুণ করে দিলেও কিন্তু আমরা টাকা
পেয়ে যাচ্ছি কত টাকা। তাহলে আমি এইভাবে করছি, দেখো প্রথম হচ্ছে 7 দিয়ে 8কে গুণ, তাহলে 56 দিন। আর হচ্ছে তারপর গুণ দেবো, এখানে হচ্ছে 3 6 18, 18 হচ্ছে 8, হাতে রয়েছে 1, এখানে হচ্ছে 5 3 15, 15 আর হাতের 1 মিলে হচ্ছে 16, এখানে ক্রস দিয়ে দিলাম। এদিকে হচ্ছে 6 7 42, তো হচ্ছে 2 4 রয়েছে হাতে, এখানে হচ্ছে 5 7 35, 35 আর হচ্ছে 4 35 আর 4 হচ্ছে 39, তো 8, এদিকে হচ্ছে 2 6 2 হচ্ছে 8, এদিকে হচ্ছে 10 শূন্য, আর এদিকে হচ্ছে 4, তো টাকা হচ্ছে কত, 4088 টাকা। বুঝতে পারলে তোমরা? এটা হচ্ছে তারপরের অ্যান্সারটা, কিন্তু তোমাকে সেটা পরীক্ষার খাতা কিন্তু গুছিয়ে লিখতে হবে, যে একদিনে উপার্জন করে সমান সমান হচ্ছে 73 টাকা, তাহলে হচ্ছে 7 দিনে উপার্জন করে সমান সমান হচ্ছে 73 ইন্টু 7 দিয়ে এখানে করতে পারো, বা বলতে পারো এখানে দেওয়া রয়েছে মোট সময় সমান সমান হচ্ছে 8 সপ্তাহ, তাহলে বলতে পারো তোমরা হচ্ছে মোট দিন সংখ্যা সমান সমান 8 ইন্টু 7 দিয়ে গুণ করে টোটাল কত দিন, তারপর হচ্ছে তোমরা বের করলে যে আহ, তাহলে হচ্ছে 56 দিনে মোট টাকা উপার্জন করে সমান সমান বলে তখন সময় হচ্ছে ওই 73 দিয়ে গুণ দিয়ে রেজাল্টটা পাওয়া যাবে। আশা করি বুঝতে পেরেছো। যে সমস্যা হলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এবার দেখো পরবর্তী কোয়েশ্চেন, গ নাম্বার। নীলম হরিয়ানার একজন কর্মী, যদি সে 2 হাফ মাস একটি খামারে কাজ করে তবে সে কত টাকা উপার্জন করবে। দেখো প্রথমত স্টুডেন্ট হচ্ছে এই যে মিক্স ফ্র্যাকশন বা মিশ্র ভগ্নাংশ সেটা দেখে ভয় পাবে, সেটাকে ভেঙে দিলে আমরা এইভাবে করতে পারি। এই যে 2টা রয়েছে প্রথমে, সেটাকে আমরা হোল নাম্বার বলি বা সমগ্র সংখ্যা। তার মানে এখানে 2 মানে হচ্ছে সঙ্গে কি রয়েছে, এখানে মাস রয়েছে, তার মানে 2 মাস। আর তারপর আর হচ্ছে 1কে 2 ভাগ করা হয়েছে, 1 মাসকে 2 ভাগ করা হয়েছে, তার মানে হচ্ছে 2 মাস হয়ে আর হচ্ছে 15 দিন, আর হচ্ছে 15 দিন, এটাকে এইভাবে লেখা হয় 2 হাফ মাস। তো এখানে হচ্ছে 15 দিন, আর 2 মাসের মধ্যে কত দিন রয়েছে, 2 মাসের মধ্যে হচ্ছে 60 ডেজ রয়েছে, তো 60 আর 15 মিলে প্লাস করে নেব। 2 মাসকে আমরা ডেতে নিয়ে নিয়েছি, তাহলে আমাদের সুবিধা হবে, কেননা ওই যে আমাদের টাকাটা যেটা রয়েছে, টাকাটা আমাদের একদিনে হিসাব রয়েছে, তাই আমরা দিন সংখ্যা বের করে দিলে দিন সংখ্যার সঙ্গে আমরা ওই টাকাটাকে গুণ দিয়ে দিলে মোট এত দিনে কত টাকা আসছে আমরা পেয়ে যাব। তো এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 7, তো 75 মানে 2 আর হাফ মাস, যেটা সেটা হচ্ছে 2 মাস হয়ে আরও হচ্ছে 15 দিন, তো ওইটাকে লেখা যায় টোটাল দিন কত হচ্ছে 75। তো একদিনে হরিয়ানার মধ্যে কত টাকা উপার্জন হয়, 135 টাকা। তাহলে 135 আর হচ্ছে 75 এখানে দাও গুণ, তাহলে রেজাল্ট বেরিয়ে আসবে। 5 পাশে হচ্ছে 25, 25-এর 5, হাতে রয়েছে 2, এদিকে হচ্ছে 3 5-এ 15, 16 17, 17 হাতে রয়েছে 1, 5 একে 5 আর একে হচ্ছে 6, এদিকে যদি আমরা গুণ করি, এদিকে হচ্ছে 5 7 35-এর 5, হাতে রয়েছে 3, এদিকে হচ্ছে 3 7 21, 21 আর 3 হচ্ছে 24, 24-এর 4, হাতে রয়েছে 2, 7 একে 7 8 9, এই করে দিলাম প্লাস 7 5 হচ্ছে 12, 12 2 হাতে রয়েছে 1, এদিকে হচ্ছে 6 আর 4, 6 আর 4-এর মধ্যে 4-এর মধ্যে যদি এখানে যোগ করি আগের 12-র, তাহলে হচ্ছে আমাদের 5, তাহলে এইদিকে হচ্ছে আমাদের 10 11, 11 1 হাতে রয়েছে 1, এখানে হচ্ছে এই। তো এই যে এখানে বললো সে কত টাকা উপার্জন করে, সে হচ্ছে 10125 টাকা উপার্জন করে। আশা করি বুঝতে পেরেছো। তোমরা হচ্ছে পরীক্ষার খাতায় কিন্তু বিষয়টা লিখতে হবে, অন্যভাবে পুরোপুরি গুছিয়ে লিখতে হবে, যে একদিনে উপার্জন করে 135 টাকা, তাহলে 2 ইন্টু 1/2 মাস বা 75 দিনে সে উপার্জন করে সমান সমান বলে 10125 টাকা বলে দিতে হবে। আমি তোমাদেরকে এটা লিখে দিচ্ছি, দেখে নাও, একটা আমি এখানে লিখে দিচ্ছি, আমি এখানে একটু পোজ দিয়ে আর লিখে তারপর আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি। আর ওই রাফগুলা কিন্তু স্যারদেরকে দেখাতে হবে। এটা হচ্ছে যে আনসার শিটটা সেটা একটা সাইডে বা লাস্ট পেজে, একদম লাস্ট পেজে রাফ করবে কিন্তু।
তো এই হচ্ছে লেখাটা, এইভাবে লিখতে হবে এখানে। আর এই যদি অভ্যাসটা তোমরা রাখো তাহলে কিন্তু সবচেয়ে সুবিধা হয়। যেটা আচ্ছা, এখানে নিলাম একদিনে উপার্জন করে, একদিনে কত টাকা উপার্জন করে, 135 টাকা, সেটা লিখলাম। তারপর হচ্ছে নিলাম হাফ, 2 × হাফ মাস বা 75 দিনে উপার্জন করে সমান সমান, এটাকে গুণ দিয়ে দিলাম। আর এখানে দেখো যে যেটা লিখেছিলাম সেটা এখানে আমি মুছে দিয়েছিলাম, মনেও রাখিনি কত হয়েছিল, 135। আর হচ্ছে 75 যদি গুণ করি তাহলে হচ্ছে তোমাদেরকে এখানে আমি গুণ করে দেখিয়েছিলাম, যেটা দেখিয়েছিলাম সেটা তোমরা এখানে লিখে নিও, এই জায়গাতে লিখে নিও। আর এটাই হচ্ছে আনসার কমপ্লিট, এইভাবে লিখে দিতে হবে পরীক্ষার খাতায়, নয়তো তুমি কিন্তু মার্কস পাবে না। ডাইরেক্ট অনেক স্টুডেন্ট হচ্ছে ওই গুণটা করে হচ্ছে ডাইরেক্ট লিখে দেয়, সেটা কিন্তু হবে না। তোমাকে এইভাবে গুছিয়ে লিখতে হবে, তবে হচ্ছে ফুল মার্কস পাবে। এবার হচ্ছে ঘ নম্বর, 9 সপ্তাহ কাজ করে মধ্যপ্রদেশের একজন খামার কর্মী উড়িষ্যার এক খামার কর্মীর চেয়ে কত টাকা বেশি পাবে? তো এখানে দেখো, এখানে হচ্ছে দুটি অঙ্ক আমাকে করতে হবে। 9 সপ্তাহ, তাহলে 1 সপ্তাহ হচ্ছে 7 দিন, ইন্টু হচ্ছে 9 আমাকে করতে হবে, করে এখানে টোটাল কত দিন সেটা আমাকে এখানে লিখতে হবে। আর তারপর হচ্ছে মধ্যপ্রদেশের সে হচ্ছে একদিনে কত টাকা করে, 97 টাকা, সেটা হিসাব কমপ্লিট করলাম। এবার হচ্ছে 9 সপ্তাহ, 9 সপ্তাহ, 9 সপ্তাহ, তাহলে হচ্ছে সে উড়িষ্যার সে 9 সপ্তাহ কাজ করলে কত টাকা হবে, দুটি আমাকে বের করতে হবে। তারপর বলতে হবে কত টাকা কে কত বেশি করে। তো এটা হচ্ছে একটু কিন্তু লং কোয়েশ্চেন আনসারটা হবে। তো এগুলো আমি মুছে দিচ্ছি, এখানে দেখো কিভাবে লিখতে হবে। তো হচ্ছে এখানে এবারে দেখো আমাকে লিখতে হবে যে এখানে এখানে 9 সপ্তাহ, 9 সপ্তাহ, সপ্তাহ সমান সমান হচ্ছে, এইভাবে না করে আমি আমি আরও আরও হচ্ছে আরও ডিটেলস আরও ভালোভাবে যদি লিখি, 1 সপ্তাহ, সপ্তাহ সমান সমান হচ্ছে 7 দিন করে দিলাম। 9 সপ্তাহ, 9 সপ্তাহ সমান সমান হচ্ছে 7 × 9 দিন। তাহলে হচ্ছে দেখে নাও, 7 9 হচ্ছে 63, 63 দিন বেরিয়ে আসলো। টোটাল হচ্ছে 63 দিন। এগুলো হচ্ছে আগের অঙ্কের। আর তারপরটা আমি বলছি দেখো, মধ্যপ্রদেশের, আমাকে এখানে লিখতে হবে মধ্যপ্রদেশের কর্মী, মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের প্রদেশের খামার খামার কর্মী কর্মী একদিনে একদিনে উপার্জন করে সমান সমান হচ্ছে দেখো কত রয়েছে, মধ্যপ্রদেশের 97 টাকা। আর তারপর হচ্ছে এবং উড়িষ্যার 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 খামার কর্মী একদিনে উপার্জন করে সমান সমান হচ্ছে 75 টাকা। তাহলে ওই দিনে এবার বলবো যে তাহলে মধ্যপ্রদেশের কর্মী হচ্ছে 63 দিনে কত টাকা ইনকাম করছে, বলবো যে সুতরাং মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের খামার কর্মী মধ্যপ্রদেশের খামার কর্মী 63 দিনে উপার্জন করে সমান সমান হচ্ছে দেখো কত ছিল, 97 × 63,
টাকা, এত টাকা সে ইনকাম করে। এবার হচ্ছে সেটাকে আমাকে গুণ করে বের করতে হবে 63 ইন্টু দিয়ে 7। এখানে হচ্ছে 3 সাথে 21-এর 1, হাতে রয়েছে 2, এদিকে হচ্ছে 3 নং 27, 28 29, তো হচ্ছে 2929। তারপর হচ্ছে দেখো এখানে এখানে হচ্ছে 6 সাথে 42, 2 4, আর এখানে হচ্ছে 6 নং 54, আর এটাকে যদি আমি যোগ করি তাহলে 8 আর 5, 5 আর 8 প্লাস করে দিলে 1, 11-এর 1, হাতে রয়েছে 1, এইদিকে হচ্ছে 8 আর 3 হচ্ছে 8 আর 3 হচ্ছে 11, 11, আর হাতের 1 রয়েছে, এখানে হচ্ছে 6। তো সে ইনকাম করছে 6111 টাকা। তারপর আবার দেখো উড়িষ্যার জন্য আমাকে বের করতে হবে কে বেশি কে কম, সেটা হচ্ছে বের করতে হবে। উড়িষ্যার খামার কর্মী উড়িষ্যার খামার কর্মী 63 দিনে উপার্জন করে সমান সমান হচ্ছে দেখো 75 হবে। 75 ইন্টু হচ্ছে 63, এটা তো কম হবে আমরা জানি, কিন্তু কতটুকু কম সেটা করার জন্যই আমাকে এই পুরো অঙ্কটা করতে হচ্ছে। তো এদিকে হচ্ছে 75, 63, এখানে হচ্ছে 3 5 15, 5 হাতে রয়েছে 1, 3 7 21, হাতের 2 হচ্ছে, হাতের 1 হচ্ছে 22, এখানে হচ্ছে 5 6 30, 30 শূন্য হাতে রয়েছে 3, এদিকে হচ্ছে 6 7 42, আর এদিকে হচ্ছে 3 রয়েছে তো 5, আর এদিকে 4, এটাকে প্লাস করেছি তো হচ্ছে 45, এখানে প্লাস করলে হচ্ছে 5 2, আর এখানে হচ্ছে 7 4, তো ইজ ইকুয়াল টু হচ্ছে 4725 টাকা। এটা হচ্ছে তাদের। এবার হচ্ছে কে কম কে বেশি, তো এখানে প্রশ্ন কি ছিল একবার দেখে নেই। প্রশ্নটা ছিল আমাদের যে খামার মধ্যপ্রদেশের একজন খামার কর্মী উড়িষ্যার এক খামার কর্মীর চেয়ে কত টাকা বেশি পাবে। উড়িষ্যার এক খামার কর্মীর চেয়ে কত টাকা বেশি পাবে সেটা আমাদের বের করার জন্য আমাকে মাইনাস করতে হবে। কত মাইনাস করতে হবে হচ্ছে এখানে 6000, 6000, 6111 থেকে হচ্ছে 4725। এখান থেকে এখানে এক, এখান থেকে হচ্ছে এখানে, তো 11 মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 6, আর এখানে রয়েছে আমাদের 10, 10 থেকে যদি 2 চলে যায় তাহলে হচ্ছে আমাদের 8, আর এখানে হচ্ছে 10 থেকে 7 চলে গেলে হচ্ছে 10 থেকে 7 চলে গেলে হচ্ছে 3, আর তারপর হচ্ছে 5 থেকে 4 চলে গেলে 1। তো এটাই হচ্ছে এখানে টাকা। তো বলবো মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের সুতরাং মধ্যপ্রদেশের খামার কর্মী কর্মী উড়িষ্যার 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 খামার খামার কর্মী কর্মী থেকে কর্মী থেকে কর্মী থেকে 1386 টাকা টাকা বেশি বেশি উপার্জন করবে উপার্জন করবে করবে উপার্জন করবে। এই হলো কমপ্লিট, এইভাবে লিখতে হবে, কিন্তু লেখাটাকে আরও যদি একটু গুছিয়ে লিখতাম তাহলে হচ্ছে মধ্যপ্রদেশের খামার কর্মী একদিনে উপার্জন করে 97 টাকা। তারপর ওই লাইনটা আসার কথা ছিল যেটা হচ্ছে মধ্যপ্রদেশের খামার কর্মী 63 দিনে টাকা 63 দিনে উপার্জন করে, ওই কথাটা একসঙ্গে হলে আমাকে মানে সুবিধা হতো অঙ্কটাকে দেখতে। যাই হোক, তো হচ্ছে এইভাবে তোমরা লিখে দেবে 1 সপ্তাহ সমান সমান 7 দিন, 9 সপ্তাহ সমান সমান হচ্ছে এতদিন, 63 দিন, এইভাবে করে দেবে। আর নয়তো তোমরা করতে পারো যে একদিনে টাকা উপার্জন করেছে 75 টাকা, তাহলে হচ্ছে 1 সপ্তাহে টাকা উপার্জন করে এত, আর তারপর হচ্ছে 9 সপ্তাহের হিসাবটা বের করা যাবে, কিন্তু এইভাবে করলে হবে। এটা কমপ্লিট। আর হচ্ছে তারপর হচ্ছে এখানে কোয়েশ্চেন রয়েছে, দেখো।
এবারে দেখো সতীশের গল্প। সতীশের গল্প এখানে দেখো, সতীশের গল্প হচ্ছে সতীশ একটি 13 বছরের বালক। তার বাবা কৃষি কাজের জন্য ঋণ নিয়েছিলেন, কিন্তু শস্য নষ্ট হয়ে গিয়েছিল। এখন সতীশের মাকে ঋণের টাকা পরিশোধের জন্য প্রতি মাসে 5,000 টাকা করে দিতে হবে। 5,000 টাকা করে দিতে হবে। এটা কি বলেছে এখানে দেখো, সে হচ্ছে 13 বছরের বালক আর তার বাবা ঋণ নিয়েছিল, কিন্তু শস্য নষ্ট হয়ে গিয়েছিল। এখন সতীশের মা ঋণের টাকা পরিশোধের জন্য প্রতি মাসে 5,000 টাকা করে দিতে হবে। সতীশ কাজ করতে আরম্ভ করলো। সে গ্রামের 17টি ছাগল দেখাশোনা করে। 17টি ছাগল সে দেখাশোনা করে। সে প্রতিদিন একটি ছাগলের জন্য 1 টাকা করে ইনকাম করে। তাহলে এক মাসে সে কত টাকা আয় করবে? দেখো, প্রথম হচ্ছে 17টি ছাগল। 17টি ছাগল রয়েছে। একদিনে সে একটা ছাগলের জন্য 1 টাকা পায়, তাহলে হচ্ছে 17টা ছাগল দিয়ে সে হচ্ছে একদিনে 17 টাকা ইনকাম হয়। একদিনে 17টা ছাগল 1 টাকা করে পায়, তো 17 টাকা পাবে একদিনে। এবার হচ্ছে 30 দিনে কত টাকা পায়? 30 দিনে মানে হচ্ছে 1 মাসে তার কত ইনকাম? তো 7 শূন্যের 0, 1 শূন্যের 0, 3 7 21 1 হাতে রয়েছে 2, 3 1 3, 2 হচ্ছে 5, তো হচ্ছে 015, 510। তো সে টাকা ইনকাম করে হচ্ছে কত লিখবে? 510 টাকা ইনকাম করে। তারপর হচ্ছে প্রতি মাসে ধার পরিশোধ সাহায্যের জন্য সে সে কি যথেষ্ট আয় করেছে? না, অবশ্যই না। কারণ হচ্ছে তার মাত্র হচ্ছে 510 টাকা, আর তাকে পরিশোধ করার জন্য হচ্ছে 5,000 টাকার প্রয়োজন। সে 1 বছরে কত টাকা আয় করবে? সে তাহলে 1 বছরে, এটা হচ্ছে 1 মাসে, তাহলে 12 মাসে 1 বছর, 1 মাসে হচ্ছে 510 টাকা, তাহলে 12 মাসে হচ্ছে 1 বছরে, 1 বছরের টাকাটা ইনকাম কত বেরোবে সেটা হচ্ছে আমরা গুণ দিলেই পারবো। তো এখানে হচ্ছে 0, 2 1 2, 5 দুগুণ হচ্ছে 10, এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1 1 যা 1, আর হচ্ছে 5 1 5, এখানে হচ্ছে 0 2 1 6। তো সে 1 বছরে কত টাকা ইনকাম করবে? 6120 টাকা। কমলা মাসির গল্প। এবার আসছে কমলা মাসির গল্প। দেখো, রাজ্য সরকার কৃষিদের সাহায্যের জন্য গরু দিয়েছিল। কমলা মাসি একটি গরু পেয়েছিলেন। গরুটির দাম ছিল 17,500 টাকা। তাকে 5,500 টাকা দিতে হয়েছিল। বাকি টাকা সরকার বহন করেছিল। কি হচ্ছে? 17,500 টাকা হচ্ছে গরুটার দাম। উনি দিয়েছেন 5,500 টাকা। 500 টাকা, বাকি টাকা সরকার বহন করেছে। তো সরকার কত টাকা গরুটির জন্য খরচ করেছিল? তাহলে এটা আমরা মাইনাস দিয়ে বের করে দেবো। 0 0, 5 থেকে 5 যাবে না 0, 5 7 থেকে 5 চলে গেলে হচ্ছে 2, এদিকে হচ্ছে 1। তো সরকার দিয়েছিল 12,000 টাকা। 12,000 টাকা দিয়েছিল সরকার। কত টাকা দিয়েছিল? 12,000 টাকা দিয়েছিল। তবে তুমি পরীক্ষার খাতায় লিখতে হবে লাইনটা কি গুছিয়ে, সরকার 12,000 টাকা 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 গরুটির জন্য খরচ করেছিল। এই হচ্ছে। তারপর হচ্ছে নাম্বার। যদি তার গ্রামের 9 জন কৃষক গরু পেয়ে থাকেন, তবে সরকার মোট কত টাকা খরচ করেছিল? 9 জন। 9 জনকে যদি একজনকে দিচ্ছে 12,000 টাকা, তাহলে 9 জনকে কত দিচ্ছে? তো এটাকে গুণ দিলেই আমার আনসারটা পেয়ে যাব। তো হচ্ছে 0, 9 শূন্য 0, 9 শূন্য 0, 9 দুগুণে হচ্ছে 18, 18 8, হাতে রয়েছে 1, 9 1 9, আর হাতের 1 মিল হচ্ছে 10। তাহলে এখানে হচ্ছে 1,08,000 টাকা। তাহলে কত টাকা দিচ্ছে সরকার? এই কতর জায়গাতে গুছিয়ে এইভাবে লিখতে হবে। সরকার সর্বমোট হচ্ছে 1,08,000 টাকা খরচ করেছিল। এতটুকু হচ্ছে অনেকগুলি কোয়েশ্চেন কমপ্লিট। এবার দেখো, কিন্তু কমলা মাসি সুখী ছিলেন না। তাকে প্রতিদিন গরুর জন্য 125 টাকা খরচ করতে হতো। প্রতিদিন ওনার গরুর জন্যে ওনাকে 125 টাকা খরচ করতে হতো। তিনি দুধ বিক্রি করে কিছু টাকা জমিয়েছিলেন, কিন্তু তবুও তিনি গরুটি বিক্রি করতে চেয়েছিলেন। তো তিনি দুধ বিক্রি করে কিছু টাকা জমিয়েছিলেন, কিন্তু তবুও তিনি গরুটি বিক্রি করতে চেয়েছিলেন। এবার দেখো প্রশ্ন কি, যদি কমলা মাসি দৈনিক 125 টাকা খরচ করেন, তবে 1 মাসে তিনি কত টাকা খরচ করবেন নির্ণয় করো। একদিনে হচ্ছে 125 টাকা, তো 30 দিন মানে হচ্ছে 1 মাস।
এক মাসে তিনি কত খরচ করবেন, এক মাসের হিসাবটা আমাদের বের করতে হবে। তো 30 দিয়ে গুণ, তো 5 শূন্য শূন্য 2 শূন্য শূন্য 1 শূন্য শূন্য, 3 5 হচ্ছে 15, 15 হচ্ছে 5, হাতে রয়েছে 1, এইদিকে হচ্ছে 3 দুগুণে 6, হাতে রেখে হচ্ছে 7, 3 একে 3, 3 একে হচ্ছে 3, 0 5 7 3, 0 5 7 3, এদিকে হচ্ছে 3, আমি কি করেছিলাম 3 5 15 5, হাতে রয়েছে আমাদের 1, 3 দুগুণে 6, হাতে রেখে 7, 3 একে 3, ঠিকই রয়েছে। তো এত টাকা 3750 টাকাতে ওনার খরচ হয় এক মাসে। তো তোমাকে পরীক্ষার খাতায় এটাই লিখতে হবে যে দৈনিক খরচ হয় 125 টাকা, এক মাসে তিনি খরচ করেন, বা এক মাসে তিনি 3750 টাকা খরচ করবেন। এটা হচ্ছে প্রশ্নের লাইন থেকে লিখতে হবে, আর সেটা স্টুডেন্টদেরকে বুঝিয়ে বলতে হবে যে কিভাবে লিখতে হবে। তো এইভাবে লিখে দিতে হবে। তারপর রয়েছে গরুটি প্রতিদিন 4 লিটার করে দুধ দেয়, এক মাসে গরুটি কত লিটার দুধ দেবে? প্রতিদিন, একদিন হচ্ছে 4 লিটার দেয় দুধ, তাহলে বলা হয়েছে এক মাসে গরুটি কত লিটার দুধ দেবে। তো হচ্ছে আমরা উপরে 30 দিয়ে গুণ দিতে পারি, এক কথায় 30 দিয়ে গুণ হবে, কারণ হচ্ছে 30 দিনে এক মাস। তো এখানে হচ্ছে 0, 3 4 হচ্ছে 12, তো 120 লিটার, 120 লিটার। তো গুছিয়ে লিখতে হবে এক মাসে গরুটি 120 লিটার দুধ দেবে। এইভাবে সেন্টেন্সটাকে কমপ্লিট করে লিখতে হবে। এগুলো কমপ্লিট। এবার হচ্ছে এখানে এই পার্টটাই, ওই যে মাসির পার্ট যেটা রয়েছে এখানে, বাকিটুকু এতটুকু করবো, আর অনুশীলনী সময়টা হচ্ছে পরবর্তী অন্য একটা ভিডিওতে দিয়ে দেবো। তো দেখো এখানে নির্ণয় করো তোমাকে 1 লিটার দুধের জন্য কত টাকা দিতে হবে। যদি প্রতি লিটার দুধ 30 টাকা করে বিক্রি হয়, তবে এক মাসে কমলা মাসে কত টাকা উপার্জন করবেন। তো হচ্ছে দেখো, প্রতি লিটার 1 লিটার দুধের দাম যদি 30 টাকা হয়, তাহলে হচ্ছে ওনার যে এক মাসে বের হচ্ছে লিটার সংখ্যা, সেটা হচ্ছে 120 লিটার। 20 লিটারকে এল দ্বারা লিখছি আমি। আর তবে এক মাসে কত টাকা ইনকাম করবেন, তো 1 লিটারের জন্য হচ্ছে 30 টাকা, তাহলে 120 লিটারের জন্য 30 দিয়ে গুণ দিলে আনসারটা বেরিয়ে আসবে 300। এটা লেখার এখানে প্রয়োজন নেই। তার মানে উপরের লাইনটা পুরোপুরি শূন্য হচ্ছে, 0 দিয়ে গুণ করছি, 0 হবে 300, 3 দুগুণে হচ্ছে 6, 3 একে হচ্ছে 3, 3 একে হচ্ছে 3, 3 দুগুণে 6 ছিল। এবার হচ্ছে 0 0, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 3, 3600 টাকা। তাহলে উনি টাকা পাবেন কত টাকা? 3600 টাকা। সুতরাং গরুটিকে পালন করতে গিয়ে মাসে 1.5 টাকা খরচ হয়। ওনার কত টাকা খরচ হয়? আমরা এর আগে বের করেছিলাম ওনার খরচের টাকার পরিমাণ। ওনার হচ্ছে 125 টাকা খরচ হয়, এখানে হচ্ছে 3750 টাকা খরচ হয়ে যায় ওনার, আর ইনকাম হয় ওনার 3600 টাকা। তাহলে ওনার একটা খরচ হয়, এক্সট্রা বেশি একটা টাকা খরচ হয়, সেটা আমরা বের করব। সেটা ছিল কত? 3750। 3750 থেকে 3750 ওনার হচ্ছে মোট খরচা হয় এই গরুটাকে পালন করতে। তাহলে গরুটা ইনকাম দেয় এই টাকা। 0 5 7 থেকে 6 গেলে 1, তো ওনার হচ্ছে 150 টাকা এক্সট্রা খরচ হচ্ছে। এক্সট্রা যেটা হচ্ছে গরু ইনকাম দেওয়ার পর হচ্ছে ওনার থেকে যাচ্ছে 150 টাকা, 150 টাকা ওনার এক্সট্রা খরচ যাচ্ছে। দুধ বিক্রি করে উপার্জন টাকার পরিমাণ কত ছিল? দুধ বিক্রি করে টাকার উপার্জন ছিল যে 3600 টাকা। কোনটি বেশি, গরু লালন পালনের খরচ নাকি গরু থেকে উপার্জনের টাকা? কত টাকা? তো দেখো, গরু লালন পালন খরচের টাকা হচ্ছে বেশি ছিল। এবার হচ্ছে কত টাকা বলাতে আমরা এই কথাটা বলতে পারি যে 3750 টাকা। এটা হচ্ছে মানে গরু লালন পালন করতে গিয়ে খরচ। কেন তিনি গরুটি বিক্রি করতে চান ব্যাখ্যা করো। অবশ্যই ওনার লস হচ্ছে, 150 টাকা এক্সট্রা লস হচ্ছে, তো তাই এর জন্যই তিনি গরুটা বিক্রি করতে চান। এই ছিল এখানের মধ্যে কথা। তো এখানে এই ভিডিওটা এখানে কমপ্লিট করছি, আর পরবর্তী ভিডিওতে তোমরা আরও অন্যান্য কোয়েশ্চেনগুলিকে পেয়ে যাবে।